প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো রানিং ডিম পাড়া হাঁস এবং হাঁসের যে গুণগত মান আর হাঁস কীভাবে রাখা লাগে, হাঁস কীভাবে পরিচর্যা করতে হয় সেই বিষয়ে আপনাদেরকে জানাবো আমি আইনাল হক। আজকে আপনাদের সামনে যে বিষয়টা এখন তুলে ধরছি সেই বিষয়টা হলো, এটা হলো 1 গ্রেডের হাঁসের বাচ্চা থেকে এই কামার শুরু। যে আমাদের যে এই বাচ্চাগুলা ছিল, এটা ছিল আপনারা জানেন সততা হাঁসের কামার, এটা একটা সুনামধন্য প্রতিষ্ঠান। সেই প্রতিষ্ঠানে দীর্ঘদিন যাবৎ বহুদিন যাবৎ আমরা তুষ পদ্ধতির মাধ্যমে বাচ্চা উৎপাদন করি। তো এই বাচ্চা আল্লাহর রহমতে মারা যাওয়ার কোনো আশঙ্কা নেই। তো এই বাচ্চা আপনারা যারা মনে করুন, এই যে হাঁসটা দেখতেছেন এটা আমাদের হাতে গড়া হাঁস এবং হাতে তৈরি। এটা এখন বর্তমানে রানিং ডিম আছে, এখানে হাঁস আছে 800 হাঁসের মধ্যে আপনার 700 হাঁসে বর্তমানে ডিম আজকে আমরা তুলতে পারছি। তো এই হাঁসটা দেখতে তো পারতেছেন যে কি রকম একটা হাঁস। এই হাঁসটা যে দেখতেছেন এটা 1 গ্রেডের বাচ্চা এবং এটা হলো জেন্ডিং হাঁস। আপনারা জানেন বাংলাদেশে 2টা হাঁস আছে, একটা হলো খাকি ক্যাম্বেল, একটা হলো জেন্ডিং। দুটোটা হাঁসেই সমতুল্য ডিম, কারণ এটা বছরে 320টা ডিম পারে। আপনারা এই যে হাঁসটা দেখতেছেন, এই হাঁসটা আপনার এই 2 সিজন 2টা বছর পরিপূর্ণভাবে ডিম পাড়ার পরে হাঁসটা ওজন বাড়বে। ওজন বাড়ার পরে এই হাঁসটা আমরা জবাইয়ের মধ্যে বিক্রি করে দেই। এই পর্যন্ত হাঁসটা আমাদের হাতে থাকবে। তা আপনারা যদি মনে করুন এই 0 দিনের বাচ্চা নিয়ে হাঁস শুরু করতে চান, একটা ভালো বিজ্ঞ খামারের কাছ থেকে আপনারা শুরু করবেন। আর হাঁসটা কিভাবে রাখবেন, এই আপনারা জানেন বাংলাদেশে অসংখ্য একটা নদীমাতৃক দেশ। এই দেশে অনেক জায়গা আছে, ডুবা জায়গা আছে। এই যে একটা জায়গা আপনারা দেখতেছেন, এই জায়গাটা কিন্তু অকেজু আছে। অকেজু জায়গাটাকে কিভাবে কাজে লাগাবেন আপনারা, সেই বিষয়টার জন্য আপনাদের সামনে আমার ক্যামেরাতে আসা। বিশেষ করে এই যে জায়গাটা দেখতেছেন, এখানে প্রায় 200 জায়গা, এই 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 পুরাটা জায়গায় 200 জায়গার মধ্যে আমরা 800 হাঁস রাখতে পারতাছি। তা এই যে 200 জায়গা অকেজু জায়গাটাকে আমরা কিভাবে কাজে লাগাবো, এই হাঁসটি আমরা এখানে যে রাখি, আল্লাহর রহমতে ডিম পারতাছে আর হাঁসের কোনো রোগবালাই নাই। এই হাঁসটা আপনার 24 দিনের মধ্যে একটা প্লেগ ভ্যাকসিন করা আছে, 45 দিনের মধ্যে একটা প্লেগ ভ্যাকসিন করা আছে এবং 90 দিনের মধ্যে একটা কলেরা ভ্যাকসিন করা আছে। যে ভ্যাকসিনটা আমরা যেটা হাউল কলেরা এটা চামড়ার নিচে করি, আর যেটা প্লেগ ভ্যাকসিন এটা মাংসের রানের মধ্যে এই মাংসের মধ্যে আমরা করি। তা আপনারা যদি মনে করুন একটা বিজ্ঞ খামারের কাছ থেকে হাঁস ভ্যাকসিন করা হাঁস আপনারা নিতে পারেন, তাহলে আপনারা অবশ্যই লাভবান। আপনারা যদি মনে করেন এরকম হাঁস, এই যে হাঁসটা দেখতেছেন, এই হাঁসটা আল্লাহর রহমতে সম্পূর্ণ একটা নতুন হাঁস। এই হাঁসটা সম্পূর্ণ ডিম পারতেছে, হাঁসটা 100% ডিম আল্লাহর রহমতে এই হাঁসটা দিব। কারণ এই হাঁসটা সম্পূর্ণ হাঁস হলো আপনার 1 গ্রেডের বাচ্চা দিয়ে শুরু করা। তাই আপনারা সকলেই আমাদের এই ভিডিওটা না টেনে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আমার পাশে আছে আমার বড় ভাই, উনি এই যে মেরাজ ভাই, ওনাকে আমি এই হাঁসটার দায়িত্ব দেওয়া হইলো। এই হাঁসটা উনি পরিপূর্ণ করে ভাবে রাখে। আমি আইসা বাইরের দিক নির্দেশনা দেই, কারণ অনেক সময় বাইরের এই যে ডিম কতগুলা পাতাছে, কতগুলো খাওয়ান দিতেছে, কিভাবে রাখে কিভাবে না রাখে, সেই বিষয়টা আমরা এটা দেখি। তা আপনারা যদি মনে করুন এই 0 দিনের বাচ্চা থেকে এরকম রানিং ডিমের হাঁস আপনারা মনে করুন করতে চান, তাহলে আমাদের সাথে একটু যোগাযোগ করবেন। আর যদি মনে করেন যে না, আমরা 0 দিনের বাচ্চাটা নিয়ে ভ্যাকসিন করাম, এই 2টা ভ্যাকসিন করাম এবং রাখাম, এই সময় আমাদের হাতে নাই, আমরা রানিং ডিম হাঁসটা নিতে চাই। যদি রানিং ডিমের হাঁসও নিতে চান, এরকম হাঁসের সেট আমার অ্যাভেলেবেল আছে। আমার এরকম সেট আছে আপনার এই 15টা
15টা সেট আছে, এক একটার মধ্যে মনে করুন 1200 হাঁস আছে, কোনোটার মধ্যে 1100 হাঁস আছে, কোনোটার মধ্যে 800 হাঁস আছে। তো এরকম হাঁস যদি আপনারা মনে করেন নিতে চান, তো অবশ্যই সততা হাঁসের খামারের এই সাথে একটু যোগাযোগ করবেন। আপনাদেরকে 0 দিনের বাচ্চা সহ এই 1 দিন বা 15 দিন, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস রানিং ডিম পাড়া হাঁস সহ সকল ধরনের হাঁস আমাদের কাছে আছে। তা আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে একটু যোগাযোগ করবেন। তো আজকে আপনাদের সামনে আমার হাজির হওয়ার মূল উদ্দেশ্য হলো, আপনারা জানেন বাংলাদেশ একটা নদীমাতৃক দেশ, সেই দেশে অনেক অপরন্ত জায়গা এখনো গ্যাপে পড়ে আছে। সেই জায়গাটা আপনারা কিভাবে কাজে লাগাবেন, সেই জন্য আপনাদের সামনে আমার আশা। তো আপনারা যারা এরকম জায়গা আছে, ডুবা জায়গা আছে, সেই জায়গাটির মধ্যে হাঁস নিয়ে আপনারা পালন করেন। হাঁস আপনারা জানেন এটা একটা পাখি জাতীয় জিনিস, আর এটা আপনার রাত পোয়ানোর পরেই আপনার ভাগ্য পরিবর্তন হয়, আপনারা জানেন। তো যারা এই অখিজুর জায়গাটিকে কাজে লাগাতে চান যদি, তাহলে হাঁসের খামার করুন, এবং হাঁসের খামার করে হাঁসের সাথে আপনারা মাছও চারতে পারবেন, কারণ এটার মধ্যে কিন্তু মাছও ছাড়া আছে। আপনারা জানেন পানির মধ্যে মাছ হাঁস একসাথে রাখা যায়। তা আপনার কাছে আমার এই যে ভিডিওতে আসার উদ্দেশ্য হলো যেন এই যে অখিজুর জায়গাটিকে কিভাবে কাজে লাগাবেন। আর বাংলাদেশে অনেক মানুষ আছেন বেকার, আপনারা অনেক শিক্ষিত মানুষ আছেন, বেকার অবস্থায় আছেন। যারা বেকার অবস্থায় আছেন, যুবক ভাই, এই অনেক মানুষ আছে গার্মেন্টসে আছে, বা দেশে একটা ব্যবসা বাণিজ্য করতে পারতেছে না, দেশের বাইরে চলে যেতে হতেছে। কিন্তু দেশের বাইরে গিয়া আপনার দালালের মাধ্যমে গিয়া আপনার অনেক সময় গিয়া দেখা যাইতেছে আপনারা হ্যারাসমেন্টের মধ্যে পড়তেছেন। তা আমি মনে করি এই সমস্ত বিষয়টা, এই বাইরে যাওয়ার বিষয়টা বাদ দিয়ে আপনারা দেশে থেকে সকলকে নিয়ে একটা পরিপূর্ণভাবে একটা খামার প্রতিষ্ঠান করেন, এবং মানুষের কর্মস্থান তৈরি করেন। মানুষের কর্মের মাধ্যমে মানুষের ভাগ্যে পরিবর্তন হবে ইনশাল্লাহ। তা আজকে ভিডিওতে এই পর্যন্ত। আপনাদের পরবর্তী সময় আপনাদের সামনে আমি আবার আল্লাহ বাঁচালে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনাদের সকলের জন্য দোয়া করি, সকলের সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের দীর্ঘ আয়ু কামনা করে আজকে আমি এই ভিডিওটা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।